লেখাটা খুব সুন্দর লেখা। লেখাটা প্রথমে পড়ে ভাবছিলাম ভক্তিকে একখানা মানে ঠেক না দেওয়ার কাজের মতো এরকম শব্দে ব্যবহার করা হচ্ছে, কিন্তু পরে দেখলাম না লেখাটা পড়ে যে ভক্তি অন্তিম স্তর সেটাই বোঝানোর চেষ্টা করা হয়েছে। অ্যাকচুয়ালি তাই। তর্ক, ধ্যান, জ্ঞান, যোগ যে পথেই যাও না কেন, অন্তিমে ভক্তির এই যে পরাকাষ্ঠা এটা তোমায় অতিক্রম করতে হবে। এর জন্য গুরুদেবের বাণীতে আছে যে আমাদের তুমি আমায় যাই নৈবেদ্য দাও না কেন, সবচেয়ে উৎকৃষ্ট নৈবেদ্য হলো 2 ফোঁটা চোখের জল। তো এই প্রেমানন্দ মহারাজজির উদাহরণ দেখতে পারো তোমরা। প্রথম জীবনে সন্ন্যাস জীবনে প্রচুর ঋদ্ধি সিদ্ধি অর্জন করেছেন। তখন তিনি যখন তার গুরুদেবের কাছে গেলেন, গুরুদেব বললেন না, প্রেম মার্গে আসতে গেলে, প্রেম রস আস্বাদন করতে গেলে এইসব ছাড়তে হবে। কারণ গৃহস্থের যেমন একটা অহংকার থাকে, আমি অমুক, আমি তমুক, আমাকে এত লোক চেনে, এত টাকা পয়সা, বাড়ি ঘর এত আমার। তো গৃহস্থের সাধকেরও কিছু অহংকার থাকে যে আমি এই ঋদ্ধি অর্জন করেছি, আমি এই সিদ্ধি অর্জন করেছি। এই যেমন রামকৃষ্ণ পরমহংসদেবের কাছে একজন গেছিল না, গিয়ে বলছে যে আমি জলের উপর দিয়ে হাঁটতে পারি। তো রামকৃষ্ণ পরমহংসদেব বলছে আমি তো দুয়ানা দিয়ে নৌকা করে পার হতে পারি। এর জন্য তুমি জীবনে কতগুলো বছর নষ্ট করে ফেলেছো। হ্যাঁ, তো এগুলো অহংকার এক ধরনের। তাই ভক্তি মার্গ সবচেয়ে উন্নত আর সবচেয়ে উত্তম মার্গ। আমাকে নির্মাণানন্দ সরস্বতী, আমাদের যিনি শ্রীগুরুর সঙ্গে আছেন, উনি আমায় বলেছিলেন যে কী করবা, কত তীর্থ ভ্রমণ করবা, কত পরিক্রমা করবা, কোথায় কী করবা, এক জায়গায় বসে 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 কাঁদার চেষ্টা করো, প্রথমে অভ্যাস করো। গীতায় যেমন বলেছে যে কোনো কিছু যদি তোমার যোগ্যতা না থাকে, জ্ঞান ভক্তি বৈরাগ্য না থাকে, তাহলে তুমি বসে বসে অভ্যাসযোগ অবলম্বন করো, অভ্যাসযোগের পথে যাও। তো এই কাদাটাও একটা প্র্যাকটিস করতে হয়। বসে বসে কাদার জন্য কত কিছু প্র্যাকটিস করতে হয়। তুমি আসছো না, তুমি আসছো না, তুমি আসছো না, এই যে একটা প্র্যাকটিস, নিরন্তর প্র্যাকটিস, এটাই ক্রমে ক্রমে একটা আকুলতার জায়গায় চলে যায়, একটা সময়ের পর থেকে নিজে আসে। ভগবানকে সন্তুষ্ট করার কিছু নেই আমার যেমন আছে, তিনি সর্বদা সন্তুষ্ট। আর ভগবান আমাদের কোনো শাস্তিও দেন না, পরীক্ষাও নেন না, আমাদের কর্মের ফলগুলোই আমরা পাই। ভগবান শুধু আমার সামনে যে একটা বিরাট সফটওয়্যার সেট করা আছে, সেখানে প্রোগ্রামিং করা আছে সব ওইভাবে ওই পরিস্থিতি, যেমন আমরা যা পরিবার বন্ধুবান্ধব পেয়েছি ওইভাবেই পেয়েছি সব কিছু। এখন যে আমরা চলছি ওইভাবেই চলছি, আমরা যখন মরবো এই সিস্টেমের ভিতরে থেকেই মরবো, এর বাইরে কিছু নেই, একটা পুরো সেট করা সফটওয়্যার পুরো। তাই নিজেকে বড় কিছু না ভেবে শরণাগতি বা সমর্পণের মাধ্যমে নিজেকে বিলিয়ে দেওয়া, অ্যাকচুয়ালি আর কি, বোধে সম্পৃক্ত হওয়া তখনই সম্ভব হবে যখন নিজেকে তুমি বিলিয়ে দিতে পারবে তার কাছে। আনুগত্য তোমায় স্বীকার করতেই হবে, এই জন্মে করো, 10 বার জন্ম নিয়ে করো, হ্যাঁ, বা এই জন্মেরই অন্তিমে গিয়ে করো, যখনই করো না কেন তোমায় আনুগত্য স্বীকার করতে হবে, কারণ সুপ্রিম পাওয়ার সেই। তুমি যে তার একটা পার্ট, তুমি যে তার একটা অনু, সেটা যদি সামগ্রিকতা হয়, তুমি তার একটা অনুচৈতন্য, সেটা যদি সামগ্রিক চৈতন্য হয়, তো এই বোধে আসার ফলেও অনেক সময় অহংকার আসে যে আমিই তো সেই অসোহম বা এইরকম যে চিন্তাভাবনাগুলো। কিন্তু তুমি সে হলেও, তুমি তার সমগুণ সমচরিত্র সম্পন্ন হলেও তুমি সেই সামগ্রিকতা নয়, যতক্ষণ তুমি এই স্থূলে বা সূক্ষ্মে বা এই জগতে আছো। যখন তুমি তার মধ্যে লীন হয়ে গেলে, তোমার আর অস্তিত্ব রইল না, তখন সেখানে তো তুমিই নেই। হ্যাঁ, সেখানে তখন আর ভক্তিরও প্রয়োজন নেই। কিন্তু ভক্তি মার্গ ছাড়া এগোতে গেলে অহংকার আসে, যে আমি অমুক বড় সাধক, এরকম টাইপের। খুব ভালো পোস্ট উজ্জ্বল, খুব ভালো পোস্ট।